দ্রুপদ কন্যার চরণ স্পর্শ করে ক্ষমা ভিক্ষা করলে পাণ্ডব তাকেই দণ্ডগণ্য করবে। এতটুকু কি করা যাবে যুবরাজ? ক্ষমা করুন বাসুদেব, অপরাধ, ক্ষমা, দণ্ড, যুদ্ধ এসব ব্যর্থ প্রলাপ। যদি বাস্তবিকে আপনি মহাযুদ্ধকে এড়াতে চান, কোন এমন প্রস্তাব দিন যেটা মান্য করা যায়। আর এই প্রস্তাব আপনার মিত্রকে দিয়ে মান্য করাতে পারবেন অঙ্গরাজ? আমি আমার নিজের মিত্রকে অনুরোধ করতে পারি, আদেশ নয়। হস্তির উপর উপবিষ্ট শৃগাল যখন বনের রাজার উপর চিৎকার করে, তবে সেই দোষ হস্তিরই, কারণ সে তার সামর্থ্যের ভিত্তি সেই শৃগালকে প্রদান করেছে। বাস্তবে আপনার সামর্থ্যই যুবরাজের অধর্মের ভিত্তি। আমার পরামর্শ যদি মান্য করেন, তবে আপনি যুবরাজের পক্ষ ত্যাগ করুন। তাতেই আপনার পুণ্য প্রাপ্তি হবে আর আপনার মিত্র জীবন দান। আমার আপনার ধর্মের উপর বিশ্বাস আছে। আর আমার বিশ্বাসই আমার ধর্ম বাসুদেব। নিজের মিত্রের সাথে বিশ্বাসঘাতকতা অপেক্ষা উত্তম হবে যদি আমি মৃত্যুপ্রাপ্ত হই। আমি আপনাকে সম্মান করি অঙ্গরাজ। সে কারণে এক শেষ প্রচেষ্টা করছি। না ক্ষমা, না দণ্ড, না সাম্রাজ্য, না সম্পত্তি। পাণ্ডবদের 5টি গ্রামের ওপর স্বতন্ত্র অধিকার দিয়ে দিন মহারাজ। কেবল 5টি গ্রাম। মিত্র, বাসুদেবের এই পরামর্শ আমার উচিত প্রতিপন্ন হচ্ছে। এটা ওনার ছল অঙ্গরাজ, এটা ওনার ছল। বাসুদেব কৃষ্ণ পাণ্ডুপুত্রদের 5টি গ্রাম দিয়ে আসলে স্বতন্ত্র অধিকার পাইয়ে দিতে চাইছেন। স্বতন্ত্র অধিকার পাওয়ার পশ্চাতে পাণ্ডুপুত্র আমাদের দ্বন্দ্বের আহ্বান জানাতে পারে। অর্থাৎ বাসুদেব কৃষ্ণ যে কোনো পরিস্থিতিতে মহারাজ ধৃতরাষ্ট্রের শতপুত্রকে পঞ্চ পাণ্ডবদের সম্মুখে রণভূমিতে দাঁড় করাতে চাইছেন। মহামহিম ভীষ্ম ও মহাগুরু দ্রোণের সাহায্য ব্যতীতই। গান্ধাররাজ, যদি ধৃতরাষ্ট্রের পুত্রগণকে পাণ্ডবদের সম্মুখে দাঁড়াতে হয়, তবে সর্বাগ্রে আমি দাঁড়িয়ে থাকব তাদের রক্ষা কবচ হয়ে। আমি এই শান্তি প্রস্তাবে কেবল মহাযুদ্ধকে এড়ানোর জন্যই সহমত পোষণ করছি, নিজের সুরক্ষার কথা ভেবে নয়। শান্তির কারণে পাণ্ডুপুত্র অধিকার ত্যাগ করছে, তুমি অহংকার তো ত্যাগ করতেই পারো দুর্যোধন। যুবরাজ, বাসুদেব উচিত কথাই বলছেন। 5টি গ্রামের প্রস্তাব মান্য করে নিন। মহারাজ ধৃতরাষ্ট্র, অধিকার আপনার, মান্য করে নিন। 5টি গ্রামের উপর স্বতন্ত্র অধিকার পাণ্ডবদের দিয়ে দিন। পুত্র দুর্যোধন,
মান্য করে নয় শান্তি প্রস্তাব পুত্র। এই যুদ্ধের ভীষণতা থেকে আর্যাবত্যকে মুক্ত করে দাও পুত্র।